সচিবালয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত। নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের নয়, জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন। বন্যায় ক্ষতিগ্রস্ত 52 লাখ মানুষ, নিহত 18 জন। পুঁজিবাজারে আস্থা ফেরাতে চাই, বিএসইসির চেয়ারম্যান। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে আলোচনা করা হবে, জানালেন অর্থ উপদেষ্টা। পুলিশের গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রিট শুনানি মঙ্গলবার, জানালেন হাইকোর্ট। আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ আটক। বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে 2000 কোটি টাকার বেশি ক্ষতি। ঢাবির বিভিন্ন স্থানে আজও চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ। আন্দোলনে নিহত তানভীনের জমানো টাকা বন্যার্তদের দিলেন মা। আদালতে আসামিপক্ষের আইনজীবী না থাকলে লিগ্যাল এইড থেকে নিয়োগের নির্দেশ। ঢাকা মহানগরের 25 থানায় নতুন ওসি। উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের আভাস। পোস্তগোলা ব্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে, জানালেন বিএনপি নেতা হাফিজ। ইউনূসের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। 37 দিন পর আজ উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল যাত্রী পরিবহন শুরু। বানভাসীদের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।